গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো দীপ ফেয়ারি লাইটস। তো আজকে তোমরা দেখতে চলেছো আমাদের কোরাল আইল্যান্ড ট্যুর। আর আমি কিন্তু এই ট্যুরটা কলকাতা থেকে বুক করে গেছিলাম, অনলাইনে বুকিং হয়। আর পাটায়াতে আসলে সবাই কিন্তু এই ট্যুরটা বুক করে। কোরাল আইল্যান্ডের বিভিন্ন দামে বিভিন্ন ধরনের আর কি প্যাকেজ রয়েছে। তো আমি করেছিলাম একদম কমের যে প্যাকেজটা সেটা, কারণ ওখানে যে সমস্ত অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো সমস্ত কিছু আমি করতে পারবো কি না জানি না, তো সেই কারণে সব কটা করিনি। তবে তোমরা দেখতে থাকো, লাস্টে গিয়ে সব অ্যাক্টিভিটিগুলো কিন্তু আমার করা হয়েছিল, তো সেগুলো দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে। আর আমাদের হোটেলের সাথেই লাগোয়া একদম মাসাজ পার্লার ছিল, মানে আমাদের হোটেলের মধ্যেই বলতে পারো, কিন্তু এখানে আলাদা করে টাকা দিয়ে তোমাকে মাসাজ নিতে হবে। আর এখানে দামগুলো কিন্তু যথেষ্ট রিজনেবল ছিল, সবাই করতে পারবে এরকম। আর এই যে সিঁড়িটা উঠে যাচ্ছে, এটা দিয়ে গিয়ে আমাদের আর কি রুমটা। তো একটুখানি নিচে দাঁড়িয়ে রয়েছি এখন, একটুখানি দেখাচ্ছি তাই তোমাদেরকে। আর এদিকে দেখো রিসেপশন কাউন্টার, তো এই সামনেই রাস্তা। আর আমি যখন ট্যুরটা বুক করেছিলাম আমি কিন্তু পিক আপ অ্যান্ড ড্রপ দুটোই মানে ইনক্লুডিং ছিল আমাদের এই প্যাকেজের মধ্যে। অর্থাৎ ওরা আমাদেরকে পিক করে নিয়েও যাবে, আবার ঘোরানোর পর হোটেল অবধি ছেড়েও দিয়ে যাবে। একদম হোটেলের গেট থেকে আমাদেরকে নিয়ে আসা হয়েছে একটা মিটিং পয়েন্টে, গাড়ি করেই নিয়ে আসা হয়েছে। আর এখানে আমাদের একটু ওয়েট করতে হবে, কারণ আরও যারা আছে ট্যুরিস্ট তারাও আসবে, তো একসাথে বোটে করে কিন্তু আমাদের ট্যুরটা শুরু হবে। ওই যে দূরে দেখো, ওইখানে সমস্ত বোটগুলো দাঁড়িয়ে রয়েছে, ওখান থেকেই কিন্তু আমাদের স্পিড বোটটা ছাড়বে। আর দেখো, এই বাচ্চাটা আমার চোখের সামনে ঘোরাফেরা করছিল, আর ওর লোমগুলো দেখে আমি অবাক হয়ে গেলাম, কি বড় বড় লোম গায়ে। তো সেটা আমি একটুখানি ভিডিও করেছি। ওর এই টাইপের লোমগুলো কিন্তু একটুখানি পাহাড়ি জায়গায় দেখা যায়। তো দেখো, এবার আমাদের কিন্তু বোটে ওঠার পালা। আর আমাদের কিন্তু বোটে করে একটা জায়গায় নিয়ে যাচ্ছে, সেখান থেকে কিন্তু সমস্ত কিছু অ্যাক্টিভিটিসগুলো হবে। তো আমাদের স্পিড বোটে করে নিয়ে চলে আসা হয়েছে সেই পয়েন্টে যেখান থেকে প্যারাসেলিংটা হয় আর কি। এখান থেকে মেনলি প্যারাসেলিংটাই হয়, আর বাকি অ্যাক্টিভিটিগুলোর জন্য আর একটু দূরে নিয়ে যাবে, আর একটা আইল্যান্ডে নিয়ে যাবে। তো যাই হোক, এখানে আমি দেখতে পাচ্ছি এই যে সামনে আমার বর ভিডিওটা করেছে, কি করেছে জানি না। তো দেখো, প্যারাসেলিং করতে যাচ্ছি আমি। আর এখানে কিন্তু মেয়েদের জন্য মেয়ের স্টাফই আছে, তো কারো যদি প্রবলেম থাকে অসুবিধা নেই, এখানে মেয়ে স্টাফ কিন্তু রয়েছে। আর জীবনে ফার্স্ট টাইম আমি এরকম প্যারাসেলিং করতে যাচ্ছি, আমার তো একটা অদ্ভুত লাগছে, মানে ভয়ও লাগছে। আর আমি তো ভেবেছিলাম এগুলো কিছু করব না, জাস্ট এই ট্যুরটা করব, চলে যাব। আমার বর বলছে সমস্ত অ্যাক্টিভিটি করব। তো একটা জিনিস তোমাদেরকে একটু বলে রাখি, তোমরা যদি আগের থেকে সমস্ত অ্যাক্টিভিটিগুলো বুক নাও করে আসো, তাও কিন্তু এখানে এসে তোমরা বুক করতে পারো। আরও একটা ফেসিলিটি আছে, তোমরা যদি টাকা পর্যাপ্ত নিয়েও না আসো এখানে, কারণ এখানে তো সবাই ট্যুর করতে আসে, জলের মধ্যে অনেকেই টাকা পয়সা আনে না, তো সেই ক্ষেত্রে আবার তুমি হোটেলে গিয়ে কিন্তু এদের পেমেন্টটা করতে পারবে, তো সেটারও কিন্তু ব্যবস্থা রয়েছে। আর অ্যাক্টিভিটিগুলোর ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্যাকেজ রয়েছে। যেমন যদি তুমি শুধু প্যারাসেলিং করতে চাও, সেটার আলাদা একটা দাম আছে। আবার যদি তুমি অন্যান্য সমস্ত প্যাকেজগুলো নিতে চাও, অন্যান্য যেসব অ্যাক্টিভিটি রয়েছে, ব্যানানা বোট আছে, স্পিড বোট আছে, সেগুলো যদি করতে চাও তাহলে কিন্তু তুমি সেটাও নিতে পারো। তো আলাদা আলাদা দামে কিন্তু আলাদা আলাদা প্যাকেজ রয়েছে। আর আমরা কিন্তু সমস্ত অ্যাক্টিভিটিগুলোই বুক করেছিলাম, তাই তোমরা আমাদের ভিডিওটা দেখলে বুঝতেই পারবে এখানে কি টোটাল প্যাকেজ হয়। তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো দেখো, একদম আমি রেডি হয়ে দাঁড়িয়ে গেছি। এই যে একজন আমার আগে যাচ্ছে তারপরেই আমার, তো ভয়ও লাগছিল, ঢিকপিক করছিল বুকটা, আর কি করব বুঝতে পারছিলাম না। আর বর যেহেতু সবকটাই প্যাকেজ বুক করেছে, এখন টাকাটা তো নষ্ট হবে না, তো করতেই হবে। তো প্রথমটা একটু ভয় লাগছিল ঠিকই, কিন্তু তারপরে আমার যা মজা হয়েছে। এই দেখো, প্যারাশুটটা কিন্তু খুলছে, এরপর কিন্তু আমার ওড়ার পালা, তো দেখতে থাকো তোমরা। এই যে যখন মাটি ছেড়ে জাস্ট উঠলাম, ওই টাইমটা একটুখানি কেমন যেন ঝটকা লাগে, কারণ তুমি হাওয়ায় উঠতে যাচ্ছ একটা মাটি থেকে ছেড়ে, তো যেমন ঝটকা লাগে সেটাই আর কি স্বাভাবিক। তো দেখো, পরে উঠে কিন্তু দারুণ মজা করেছি। এটা যদি কেউ না করো প্রচণ্ড মিস করবে, কিন্তু আমার দারুণ মজা হয়েছে। আর কোনো ভয় নেই, ওদের প্রচণ্ড সেফটি ওরা মেনটেন করে, এখানে আমি দেখেছি, তো কোনো ভয় নেই।
এই যে দেখো এবার আমি আসছি হাত পা নাড়িয়ে, এই যে সামনে যে বোর্ডগুলো দেখছো এরা কিন্তু এরকম দড়ি দিয়ে লাগানো আছে, টেনে নিয়ে আসছে। আর এই যে আমি আসছি প্যারাশুটে, আর আমার যা মজা হচ্ছিল, আমি তো হাত পা নাড়িয়ে পাখির মতো উঠতে উঠতে আসছিলাম, আর তখন আর কোনো ভয় ডর কিছুই লাগছিল না। আর এই কোরাল আইল্যান্ড ট্যুরে কিন্তু দুটো প্যাকেজ ছিল, একটার মধ্যে হিন্দি স্টাফ, মানে যারা স্টাফ থাকবে তারা হিন্দি কথা জানে, বোঝে, বলতে পারে অল্প, আর আরেকটা ছিল পুরোপুরি ইংলিশ। আচ্ছা, আমার তো ওড়া হয়ে গেল, এবার কিন্তু আমার বরের ওড়ার পালায়। এই যে দেখো পরপর সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, একদম ও রেডি হয়ে গেছে, এবার ওর পালা, ও এবার উঠবে। এই যে দেখো এবার আমার বর নামছে নিচের দিকে, ওরও কিন্তু বেশ মজা হয়েছে, ওকে দেখেই বোঝা যাচ্ছে। আচ্ছা, তো প্যারাসেলিংটা হয়ে যাওয়ার পরে এখান থেকে আমাদের অন্য একটা আইল্যান্ডে নিয়ে যাওয়া হচ্ছে, কোরাল আইল্যান্ড। তো ওটাই হচ্ছে মেন। তো প্রথমে ওখানে প্যারাসেলিংটা হয়ে যাওয়ার পর আবার এখানে নিয়ে আসা হচ্ছে। এখানে কিন্তু এইসব অ্যাক্টিভিটিগুলো রয়েছে। এটা হচ্ছে সি ওয়ার্ক, আর এইটা আমি তো একদমই করতে রাজি হইনি, কিন্তু অগত্যা আমার বর সমস্ত বুকিংগুলো করে দিয়েছে ওখানেই। আর আমাদের কিন্তু নামটা এই এন্ট্রির মধ্যে চলে এসেছে। এবার যদি আমরা নাও করি তাহলে আমাদের টাকাটা কিন্তু পুরোপুরি লস হবে, টাকা কিন্তু আমাদেরকে দিতে হবে। এটা এমন একটা অ্যাক্টিভিটি, দেখবে মাথার চুল কিন্তু ভিজবে না, ওই যে মাথার উপর একটা হাঁড়ির মতন ঢাকনা পরিয়ে দিচ্ছে না, তাতে কিন্তু কোনো জল ঢুকবে না, তো তোমার মাথার চুলগুলো কিন্তু শুকনোই থাকবে। আর এই সিওয়াকে গিয়ে আমার প্রচণ্ড কানে ব্যথা হয়েছিল, মানে যখনই তুমি ওই ঢাকনাটা পরিয়ে দেবে, যখনই জলের মধ্যে যাবে না, কানের মধ্যে প্রচণ্ড প্রেশার পড়ে, প্রচণ্ড প্রেশার। তো অনেকে বলে যে প্লেনে উঠলে যেরকম প্রেশার, কিচ্ছু হয় না গো প্লেনে উঠলে, কিন্তু এইখানে যদি কেউ যায় তাহলে বুঝতে পারবে যে কি মানে মজাটা। যখন জলের মধ্যে ডোবা হয় তখন কিন্তু কানে প্রচণ্ড জোরে ব্যথা হয়, খুব ব্যথা করেছে আমার কানে। তো সবার হয় না, আমার বরের যেমন খুব একটা প্রবলেম হয়নি, আমার কানে প্রচণ্ড প্রবলেম হয়েছিল। তো কিন্তু ভেতরে কিন্তু নিচে গিয়ে ভালো লাগবে, বেশ অনেকটা গভীরে নিয়ে গেছিলো, ওখানে মাছ ঠাছ সমস্ত কিছু মানে হাত দিয়ে ধরা যাবে আর কি, এরকম পজিশনে রয়েছে। আর তাদেরকে খাবার দেওয়া, পাউরুটির টুকরো ওরা দিয়ে দেয়, সেগুলো মাছকে খাওয়ানো যায়। তো এই সমস্ত অ্যাক্টিভিটি এর মধ্যে পড়ে। দেখো আরেকটা জায়গা আমাদের নিয়ে আসা হয়েছে, এখানে আবার তোমার স্পিড বোট এই সমস্তগুলো থাকে, ব্যানানা বোট, তো এইগুলো আমরা কিন্তু ইনক্লুডিং ছিল আমাদের প্যাকেজে, তো সেগুলো করছি আমরা। প্রথমে দেখলে আমি ঘুরে চলে এলাম, এবার আমার বড় ঘুরে চলে এলো, এই একটা করে পার্ক জাস্ট ঘুরিয়ে নিয়ে চলে আসবে, এই আর কি। আর এই রাইডটাকে অনেকে জেট স্কিও বলে, তো দুটোই কিন্তু চলে। তো এই রাইডটা কিন্তু আমরা বুক করেছিলাম, আর দেখো না বর কি খুশি। আচ্ছা, এটা হচ্ছে ব্যানানা বোট, এরকম একটা ব্যানানার মতন রয়েছে, ভাসতে ভাসতে যাবে আর সামনে ওই বোটে করে টেনে তোমাকে নিয়ে যাবে। এই আমার এই অ্যাক্টিভিটিগুলো যেন মনে হচ্ছে পয়সা নষ্ট করা। তো যারা এগুলো অতটা পছন্দ করো না, যারা অতটা ইচ্ছা নেই, বাজেট ট্যুর যারা করতে চাও, তারা এগুলো নাও করতে পারো। এখানে সামনে দাঁড়িয়েও এই মজাটা নেওয়া যাচ্ছে দেখে লোকেরটা। তো এমন কিছুই না, ওই জাস্ট সামনে থেকে একটুখানি ঘুরিয়ে নিয়ে চলে আসবে। তো যারা যেতে চাও ভালো, আর আমার তো মনে হয় যেন এগুলো পুরো পয়সা নষ্ট। তবে প্যারাসেলিংটা কিন্তু আমার দারুণ লেগেছে, আর সি ওয়ার্কটাও ভালো। তবে আমাদের ফটো ভিডিও সমস্ত কিছু দেওয়া হয়েছে, ইনক্লুডিং ছিল আমাদের প্যাকেজের মধ্যে। তো ফটো ভিডিওগুলো যদি পাই, আমি এখনও হাতে পাইনি, তো ওগুলো পেলে আমি পরে অ্যাটাচ করে দেবো বা শর্টসে আমি দিয়ে দেবো। ওই প্যারাসেলিং আর সি ওয়ার্ক বাদ দিয়ে আর বোটে করে, স্পিড বোটে করে এইসব আইল্যান্ডগুলো ঘোরা ছাড়া আমার আর এই অ্যাক্টিভিটিগুলোর মধ্যে আর কিছু ভালো লাগেনি সেরকম। আর
আমরা যখন এই বোটে উঠেছিলাম তখন এখানের একজন স্টাফকে কিন্তু আমরা ক্যামেরাটা মানে আমাদের মোবাইলটা দিয়ে চলে গেছিলাম, তো উনি ভিডিও করে দিয়েছে। এখানে কিন্তু খুব ভালো গো, কোনো অসুবিধা নেই, তুমি ক্যামেরা দিয়ে চলে যাও, তোমার ফোন কিন্তু তোমার কাছে চলে আসবে ঠিক। তো দেখো ঘুরে চলে এলাম, সেটা আবার দাদা ভিডিও করেও দিয়েছে। আর এরপর ভাবলাম যে সমস্ত অ্যাক্টিভিটি কমপ্লিট, একটুখানি সমুদ্রে স্নান করেই নিই। তো চুলটা ভেজাইনি, একটুখানি মানে নেবে আর কি, গলা অবধি জল, ওখানে বালি, তো কোনো ভয় নেই, ডোবার তো কোনো ভয়ই নেই। তো সামনেটা একটুখানি আমি আর বর স্নান করে নিলাম। আর এই চারপাশটা দেখতে পাচ্ছ, এখানে সমস্ত রেস্টুরেন্ট, খাওয়ার জায়গা সমস্ত রয়েছে। আর ওই যে দূরে দাঁড়িয়ে রয়েছে আমাদের বোট, ওখানে এবার উঠে আমাদের রওনা দিতে হবে। তো দেখো এবার আমরা সেই পাটায়া সি বিচের দিকেই চলে এলাম। তো নেবেও গেছি, এখানে একটুখানি ভিডিও করে দিচ্ছিল বর। আর বেশ দারুণ কেটেছে কিন্তু আমাদের সারাটা দিন। আর আমার এই প্যাকেজের মধ্যে কিন্তু আমাদের লাঞ্চটাও ইনক্লুডিং রয়েছে। তো সমস্ত কিছু অ্যাক্টিভিটি হয়ে যাওয়ার পরে একটা টাইম রয়েছে, সেই টাইমের মধ্যে ওরা নিয়ে আসবে, লাঞ্চ টাইমের মধ্যে। তো আমাদের একটু দেরিও হয়েছিল, এখান থেকে কিন্তু গাড়ি করে আমাদেরকে যেখানে লাঞ্চ হবে সেখানে নিয়ে আসা হলো। আর গাড়ি ছাড়ার আগে কিন্তু সবার নাম একদম ভালো করে বলে বলে ওরা গুনে নিচ্ছিল, হেড কাউন্ট করে নিচ্ছিল যে কেউ বাদ থেকে যাচ্ছে কিনা। তো যাই হোক, এবার দেখো আমরা উঠে পড়েছি গাড়িতে, আর কি বদমাইশি না চলছে এখানে। তো দেখো অনেক মজা হলো করার পর এবার যা খিদে পেয়েছিল চলে এসেছি এবার যেখানে আমরা বুক করেছিল আর কি রেস্টুরেন্ট। তো এটা আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুডিং রয়েছে, এখানে খেতে বসে গেছি। বুফে সিস্টেম ছিল, ভেজও ছিল ননভেজও ছিল। তো আমার বর তো ননভেজ খাচ্ছিল, চিকেন ছিল ওখানে, আর আমি খাচ্ছিলাম ভেজ। তো যাই হোক, এরপরে গাড়ি আমাদের হোটেলে ড্রপ করে দিয়েছিল, আর সমুদ্রের জলে ভিজে এসেছি। তো এখানে এসে একটুখানি সুইমিং পুলে ভালো করে স্নান করে নিলাম, আর আমার বড় বেশ মজা করছিল সুইমিং পুলে। তো কোরাল আইল্যান্ড ট্যুরে কিন্তু আজকে দারুণ মজা হলো। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আশা করছি তোমাদের ভালো লেগেছে। আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে বাঘের সাথে। তো দেখতে থাকো ব্লগটা কী হতে চলেছে। আজকের মতন টাটা।